মালদহের কালিয়াচকের জমি বিবাদে সালিশি সভায় খুনের ঘটনায় 4 মহিলা সহ 11 জনকে গ্রেপ্তার করল পুলিশ। ঘটনার পর 24 ঘন্টা কেটে গেলেও আজও থমথমে এলাকা। গতকাল ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় 2 জনকে। এদের মধ্যে একরামুল হকের গতকাল ঘটনাস্থলে মৃত্যু হয়। পরে রাতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বাদশা শেখ নামের আরও একজনের। ওই খুনের ঘটনা নিয়ে আজ মুখ খোলেন বাদশা শেখের পরিবার। তাদের অভিযোগ এলাকার বুথ সভাপতি তথা তৃণমূল নেতা শামসুল শেখের বিরুদ্ধে। গতকাল গোলমালের পর রাতে ফের শামসুলের লোকজন এলাকায় গিয়ে হুমকি দেয় বলে অভিযোগ বাদশা শেখের পরিবারের। সালিশি সভায় জেনারুলের পক্ষ নিয়ে শামসুল শেখ ও তার দলবল ধারালো অস্ত্রশস্ত্র লাঠি নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। ওই ঘটনায় গতকালই এলাকার তৃণমূল কর্মী জেনারুল শেখ ও তৃণমূল বুথ সভাপতি শামসুল শেখ সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। গতকাল এলাকার বাসিন্দা মোস্তফা শেখ এবং জেনারুল শেখের মধ্যে জমি বিবাদ মীমাংসার জন্য সালিশি সভা বসে। সেখানে জেনারুল ও শামসুল শেখের দলবল মোস্তফা শেখের লোকজনের উপর হামলা চালায়। ওই ঘটনায় এখনও হাসপাতালে চিকিৎসাধীন আহত আরও 4 জন। ওই খুনের ঘটনার তদন্তে নেমে 4 মহিলা সহ 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি অন্যতম অভিযুক্ত তৃণমূল সভাপতি শামসুল শেখ আহত থাকায় চিকিৎসাধীন রয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। এলাকার পরিস্থিতি এখনও থমথমে, চলছে পুলিশি টহল। এখানে আমরা জুয়ার থেকে আসার পরে যখন সালিশনামা বসলো, সালিশনামা বসার পরে ওরা যখন ধারালো অস্ত্র নিয়ে যখন আমাকে একভাবে যখন কোপাতে শুরু করলো, মারপিট যখন চালু হয়ে যখন কোপাতে চালু করলো, এবার দুটোকে আমাদের মেরে ফিরে দিয়েছে। কি নাম তাদের? তাদের নাম হচ্ছে একরামুল শেখ, ওটা হলো কাকাতো ভাই, আর আমার ভাই হচ্ছে বাদশা শেখ। ওই রাতে মারা গেছে, রাত্রেবেলা মারা গেছে এই 7টার সময় 8টার সময়। আর এইসব আমাদের যে এখন পরিস্থিতি দেখতে পাচ্ছি খুবই কঠিন খারাপ, যে ওরা নিজে বাড়ি থেকে ভাঙচুর করে নিয়ে ভাগছে। আর লাস্টে আমাদের উপরে চাপ পড়ছে, থ্রেট দিছে, ওই সিকিম শেখ থ্রেট দিছে যে ওই অন্য জায়গা থেকে জেনে ওই যেখানকার ঝগড়া সেখানে জেনে থাকে, অন্য জায়গা জেনে না যায়, তাই আমরাকে থ্রেট দিচ্ছে উল্টা বাইপাসের করে আমরাকে গালিগালাজ হুমকি দিচ্ছে। সিকিম শেখ, ধলু শেখ এরা উল্টা আমাদের উপরে বাইপাসার দিছে। আর দুটো আমাদের এখানে আউট হয়ে গেছে, মানে মারা গেছে। 4 জন ভর্তি আছে। আপনাদের বাড়ির জিনিসপত্র নিয়ে যাচ্ছে? হ্যাঁ, আমাদের এখানে খুবই পরিস্থিতি খারাপ, এখানে একদম মানে এখানে থাকা যাচ্ছে না। আমরা মাটি দিতে যাওয়ার পরে এই ভাঙচুর চালু করে দিয়েছিল। তো কারা? এই ওদের শামসুলের লোকজন, সব শামসুলের লোকজন। শামসুলটা কে? শামসুলটা হচ্ছে একটা আসামি, ও হচ্ছে ওই আস্তারুল জেনারুলের চাচতো ভাই। শামসুলটা কে? শামসুলটা হচ্ছে টিএমসির বুথ সভাপতি আছে, আর ওপর বুথ সভাপতি নিয়ে করে পাচ্ছে। আর কিন্তু গ্রামের নিম পার্টি কি করেছে শামসুল শেখ, ওই বাড়াবাড়ি করছে। ওই বাড়াবাড়ি, ওই প্রচন্ড বাড়াবাড়ি করে। মীমাংসাতে ছিল? কথায় মীমাংসাতে ছিল। মীমাংসাতে ছিল। হাসপাতাল নিয়ে কি ওই দরাদরি করছিল? ও ছিল তো, ওর লাস্টে আমরা মেরেছে, ও মেরেছে। আর একটা কথা, যেখানে এই উপস্থিত ছিল, যেখানে ওর ছেলে টেলে সবকে হাসপাতাল দিয়ে দিয়েছে। আর এখানে ওই বিচারে বসে আছে। এবার যখন কইছে তোর থেকে পাঠাতে কম থিয়েছে কি, তোর থেকে পাঠাতে কম থিয়েছে, হুমকি দিয়েছে। আপনার নাম কি? আমার নাম রাসেল শেখ। আপনারা কি চাইছেন? আমরা বিচার চাইছি, ওরে যেন শাস্তি পায়, এরকম আমরা বিচার চাইছি। এলাকায় শান্তি চাইছি আমরা। এই দেখতে তো পাচ্ছেন, আমরা মাটি দেওয়ার পর সব ভাঙচুর করছে, আমরা কি করে এখন থাকবো বলেন দেখি। ঠিক আছে।